যেদিন আমার ছাত্রী তার বান্ধবীর সামনে আমার গালে থাপ্পড় মেরে বলেছিল, আপনার মাঝে কি লজ্জা নামক জিনিসটা বিন্দুমাত্রও নাই, আমি এত করে বলার পরেও কেন আপনি আমার সাথে রিকশায় আসেন? আমার সাথে আসলেই কি আপনার রিকশা ভাড়াটা বেঁচে যায়? সেজন্যই কি প্রতিদিন আমার সাথে রিকশা করে আসেন? যদি তাই হয় তাহলে আপনার প্রতিদিনের রিকশা ভাড়ার টাকাটা আমি দিয়ে দিব, তবুও আপনি আমার সাথে রিকশায় করে আসতে পারবেন না। আপনার পাশে বসে আসতে আমার খুব খারাপ লাগে। আপনি আমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখলেও আমার পাশে বসার কোনো যোগ্যতা রাখেন না। একটু ভালো ছাত্র হলেই শিক্ষক হওয়া যায়, কিন্তু আমার মতো মেয়ের পাশে বসতে হলে অন্যরকম এক যোগ্যতা লাগে, যেটা আপনার মাঝে নেই। আপনার যদি বিন্দু পরিমাণ আত্মসম্মান বোধ থাকে তাহলে নেক্সট টাইম আমার সাথে রিকশা করে আসবেন না। আপনাকে সবার সামনে থাপ্পড় মারলাম কেন জানেন? আপনার যোগ্যতা কতটুকু সেটা বুঝিয়ে দিলাম। আপনি আমার বাবা মায়ের খুব প্রিয় হলেও আমার কাছে আপনি খুব বিরক্তিকর একজন মানুষ। কথাগুলো শোনার পর সেখানে 1 মিনিটও দেরি করার মতো সাহস হয়নি। আমি চলে আসি, কারণ আমার দিকে আমার ছাত্রীর বান্ধবীরা খুব অবহেলার চোখে তাকিয়েছিল। আমি তাদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। লজ্জায়, ঘৃণায়, অপমানে সেখান থেকে চলে আসি। নিজের অজান্তেই ভেতরটা অসহ্য খারাপ লাগা অনুভব করতে থাকি। নুসরাতকে পড়াচ্ছি প্রায় 6 মাস হলো। নুসরাতের বাবা মা আমাকে অনেক আদর করে, বলতে গেলে নিজের ছেলের মতোই দেখে। সেজন্যই হয়তোবা অনার্সে পড়ুয়া একটা ছেলের কাছে এমন সুন্দরী যুবতী কলেজে পড়ুয়া একটা মেয়েকে প্রাইভেট পড়ায়। আমাকে অনেক বিশ্বাসও করে তারা। নুসরাতকে আমি সকালে পড়াতে যাই। আমার পড়ানোর কিছুক্ষণ পরেই নুসরাত কলেজে চলে যায়। তার মা চায় আমি যেন তাকে কলেজে পৌঁছে দিয়ে বাসায় চলে যাই। তার মায়ের অনুরোধটা রাখার জন্যই পড়ানো শেষে আমি প্রতিদিন তার সাথে রিকশায় করে তার কলেজ পর্যন্ত আসি। তার সাথে পাশে বসা এক রিকশায় আসি, এটা আমার ছাত্রী মেনে নিতে পারছিল না। এটা নিয়ে আমার ছাত্রী নুসরাত মাঝে মাঝে আমাকে অনেক কথা শোনাতো, কিন্তু আমি এড়িয়ে যেতাম। এমনও অনেক দিন গিয়েছে যেদিন অর্ধেক রাস্তা পর্যন্ত আসার পর আমাকে রিকশা থেকে নামিয়ে দিয়েছে। আমি অনেকবার তার মায়ের কাছে কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু বলিনি, কারণ আমি জানি ওসব ওর মা জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি কোনোদিন চাইনি আমার ছাত্রীর বাবা মা কখনো জানুক তাদের মেয়েটা এমন অহংকারী বেয়াদব। তবে আজ যে আমার ছাত্রী সবার সামনে আমাকে এভাবে লজ্জিত করবে কখনো ভাবিনি। হয়তো আমার প্রতি সে অনেক বিরক্ত, তাই এমন করেছে। সে না চাওয়ার পরেও শুধুমাত্র তার মায়ের কথাতে তার সাথে রিকশায় করে আসি। বিরক্ত হওয়ারই কথা। আর নুসরাত ঠিকই বলেছে, আমি কখনোই তার পাশে বসার যোগ্যতা রাখি না। আমি সব দিক দিয়ে তার থেকে অনেকটা পিছিয়ে। কথাবার্তা, চলাফেরা, চেহারা, স্মার্টনেস সবকিছুতেই আমি তার থেকে পিছিয়ে। সেজন্যই হয়তোবা সে আমার পাশে বসতে চায় না। এত অপমান সহ্য করে আসলে কোনো মেয়েকে পড়ানো যায় না। আত্মসম্মান বোধ বলে একটা কথা আছে, এতদিন বুঝতাম না, কিন্তু আজ আমার ছাত্রী বুঝিয়ে দিয়েছে প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতে নিজের আত্মসম্মানটা ধরে রাখা উচিত। তাই নিজের আত্মসম্মানটাকে বাঁচিয়ে রাখার জন্য হলেও নুসরাতকে আর পড়াবো না বলে ঠিক করলাম। বিকেলে শুয়ে শুয়ে আমার ছাত্রী নুসরাতের কথা ভাবছিলাম। আমি জানি আমি যদি তার বাবা মায়ের কাছে আজকের ঘটনাটা বলি তাহলে তারা নুসরাতকে অনেক কথা শোনাবে, বকা দিবে, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই আমার। নুসরাত আজ আমার সাথে যে ব্যবহারটা করেছে, এরপর তাকে আর পড়ানোর কোনো কারণ নেই। সেও হয়তো চায় আমি যেন তাকে না পড়াই। তাই সিদ্ধান্ত নিলাম কাল সকালে গিয়ে নুসরাতের বাবা মাকে সব খুলে বলবো আমি আর আপনাদের মেয়েকে পড়াতে পারবো না। আপনাদের মেয়ে অনেক অহংকারী। আপনাদের ব্যবহার খুব ভালো হলেও আপনাদের মেয়েটা বেয়াদব হয়েছে। সে মানুষকে মানুষ মনে করে না। আমি জানি না এই কথাগুলো ঠিক এভাবে কাল নুসরাতের বাবা মাকে আমি বলতে পারবো কিনা, তবে আমাকে বলতেই হবে। কারণ যেখানে নিজের ছাত্রীটাই সম্মান করে না, স্যারের গালে থাপ্পড় মারতে পারে, সেই ছাত্রীকে পড়িয়ে শিক্ষক নামটাকে অপবিত্র করতে চাই না। 22 বছর ধরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, আর কত? এবার কিছু করতে বলো। এভাবে তো চলে না। আমরা কিছু বললে সেটাও শুনবে না। আমার কথা মতো আমার ভাইয়ের মেয়েকে যদি বিয়ে করতো তাহলে পায়ের উপর পা তুলে খেতে পারতো। সেটাও কি নাকি ওর সমস্যা? একটা চাকরি করতে বলো। আর ওকে বুঝাও আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করলে বাকি জীবনটা বিলাসিতায় কাটাতে পারবে। পাশের রুম থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। আমাকে নিয়ে মা কথাগুলো বলছে বাবার কাছে। 10 বছর বয়সে আমি জানতে পারি আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। বাবা মায়ের কোনো সন্তান ছিল না বলে 5,000 টাকা দিয়ে কোনো মদ্যপান করা বাবার কাছ থেকে আমাকে কিনে এনেছিল। কিন্তু 10 বছর পর যখন তাদের নিজের সন্তান হলো, তখন থেকেই আমার প্রতি তাদের ভালোবাসাটা কমতে থাকলো। সেটা আজও বাড়েনি। মা চায় আমি যেন তার ভাইয়ের মেয়েকে বিয়ে করি। আসলে সবাই টাকার পাগল।
মা আমাকে বিয়ে করাতে চায় টাকার জন্য। আমি যদি মাসের পর মাস তাদের হাতে টাকা দিতে পারি তাহলে হয়তো আগের ভালোবাসাটা ফিরে পাবো। তাই একটা চাকরি আমার খুব দরকার, কিন্তু অনার্স শেষ না হলে কোনো চাকরি করতে পারবো না, সেটা আমার বাবা মা বুঝতে চায় না। দীর্ঘ 22 বছর ধরে বসে বসে খাওয়াচ্ছে, এটা মনে হতেই নুসরাতের টিউশনিটা বাদ দিব না বলে ঠিক করলাম। কারণ এখান থেকে আমি প্রতি মাসে 3000 টাকার মতো পাই। এই টাকাটা যখন মায়ের হাতে দেই, মা তখন অনেক খুশি হয়, অন্তত কয়েকটা দিন আমাকে নিজের ছেলের মতো দেখে। ভেবেছিলাম নিজের আত্মসম্মান বোধটাকে বাঁচিয়ে রাখার জন্য হলেও নুসরাতকে আর পড়াবো না, কিন্তু যেখানে নিজের বেঁচে থাকাটাই জরুরি সেখানে আত্মসম্মান দিয়ে কি করব আমি। আগের দিনের মতো স্বাভাবিকভাবে আমি নুসরাতকে পড়াতে গেলাম। কালকের ঘটনাটা না চাইতেও ভোলার ব্যর্থ চেষ্টা করলাম। আমি যাওয়ার পর দেখলাম নুসরাত আর তার বাবা মা বসে আছেন। আমাকে দেখে নুসরাতের মা প্রথম যে কথাটা বলল সেটা হলো, আমরা তোমাকে এত বিশ্বাস করতাম, নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুমি কিনা আমাদের মেয়ের দুর্বলতার সুযোগ নিতে। আমি কিছু বুঝতে পারলাম না, বোকার মতো নুসরাতের মায়ের দিকে তাকিয়ে রইলাম। আরো বোকা বনে গেলাম যখন নুসরাতের মা বলল, আমার মেয়েকে যাতে কেউ বিরক্ত না করে সেই জন্য পড়ানোর পর তোমাকে ওর কলেজ পর্যন্ত ওর সাথে যেতে বলতাম। তোমার বাসাটাও ওই দিকে, তাই তোমার অসুবিধা হবে না বলে এটা বলতাম, কিন্তু তুমি আমাদের বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিলে। রিক্সা করে যাওয়ার সময় তুমি আমার মেয়ের হাত ধরতে, তার গায়ে হাত দিতে চাইতে। সুযোগ পেয়েই আমার নিষ্পাপ মেয়েটার সাথে এই জঘন্য কাজটা তুমি করতে পারলে। আমার মেয়ে কখনো বলতে পারতো না যে তুমি তার সাথে এমন করছো। তোমাকে আর পড়াতে আসতে হবে না। তোমার এই মাসের বেতন 10 দিন পড়িয়েছ, তবে পুরো মাসের টাকাটাই দিলাম। নুসরাতের মা যখন কথাগুলো বলল, আমি তখনও যেন কোনো একটা ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু ঘোর কেটেই গেল। বুঝতে পারলাম আমার হাত ধরে কেউ টানছে। চেয়ে দেখলাম দারোয়ান। আসার আগে যখন নুসরাতের দিকে চেয়ে দেখলাম, তখনও সে আমার দিকে অনেক ঘৃণা নিয়ে তাকিয়ে আছে। আমার মনে হলো এই পৃথিবীতে আমি একমাত্র মানুষ যে মানুষটাকে সবাই অপছন্দ করে, নিজের বাবা মা ভাই বোন সবাই। নুসরাতের মা আমাকে অনেক আদর করত, কিন্তু আজ সেটারও পরিসমাপ্তি হয়ে গেল।